हेलो गाइस वेलकम टू माई यूट्यूब चैनल ब्राउन गार्ल। हाई आई एम रिया। तो আমার রাতে যে জন্মদিনের ব্লগটা ছিল সেটা তো সবাই দেখতে পেয়ে গেছে, আর এটা হচ্ছে আমার সকাল থেকে শুরু জন্মদিনে। এই হচ্ছে নতুন ড্রেস যেটা পরে আমি ফ্লেক্স মারছিলাম আর কি। তো অ্যাকচুয়ালি আমি রেডি সেট হয়ে কোথায় যাচ্ছি বলো তো, আমার নতুন সাইকেল নিয়ে আমি যাচ্ছি মন্দিরে। তাই মাকে একটা ছোট্ট হাগি করে দিয়ে আমি চলে গেলাম মন্দিরের উদ্দেশ্যে। আর এই দেখো আমি নতুন সাইকেল ফার্স্ট চালাচ্ছিলাম, হেভি আনন্দ, কারণ আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল এরকম সাইকেল নেওয়ার। তো তারপরে আমি ফার্স্টেই চলে গেছিলাম খেপিমার মন্দিরে। প্রথমে ধূপকাঠি আর মোমবাতি ধরিয়ে নিয়ে আমি প্রথমে আরতি করে নিলাম মায়ের। তারপরে আমি উপরে চলে গেছিলাম বাবা মহাদেবের কাছে। সেখানে গিয়ে আমি আরতি করে নেওয়ার পর অনেক দিন পর আমি এক জায়গায় গেছিলাম, সেটা হচ্ছে হনুমানজির কাছে। তো তখন প্রায় 8:30 বাজতে চলছিল। তো আমি সেখানে গিয়ে হনুমানজিরও দর্শন করে নিলাম। তারপরে হনুমানজির দর্শন করে নিয়ে আমি চলে এলাম বাড়ির উদ্দেশ্যে, কারণ বাড়িতে গিয়ে আমার চরম খিদে পাচ্ছিলো। দিয়ে মা আমাকে প্রথমে চা আর বিস্কুট দিল, সেটা খাচ্ছিলাম, আর আমাকে একজনে জ্বালিয়ে যাচ্ছিলো কন্টিনিউ। কি ফালতু রে বাবা। তো আমি তারপরে আবার ছোট্টবেলা আমার সাইকেলটা নিয়ে চলে গেলাম কোথায় বলো তো, মিষ্টির দোকানে। দেখো কত সুন্দর মিষ্টি, তাই না? তারপরে মিষ্টি নিয়ে এসে বাড়িতে এসে দেখি মা অনেক ধরনের রান্না করেছে, যা দেখে আমার লোভ লাগছে। কিন্তু এই বেগুনটা আমি খাই না, শুধুমাত্র সাজানোর জন্য দেওয়া। তো মেনু তো পরে দেখাবই। আর তারপরে মা আমাকে কন্টিনিউয়াসলি বলে যাচ্ছিলো একটু পায়েস খেয়ে নাও, পায়েস খেয়ে নে, পায়েস খেয়ে নে করে যাচ্ছিলো। তাই আমি জোর করে খাই দিল। কিন্তু যাই হোক, এই জন্মদিনের পায়েস খেতে কিন্তু হেভি লাগে, আমার মনে হয় একটা আলাদাই স্বাদ। আর মা সেদিনকে সব রান্না করে নিয়ে পুজো করছিল, আর আমি চুপচাপ বসছিলাম। তারপরে আমি আবার বেরিয়ে পড়েছিলাম কেক কিনতে। এই দেখো কত সাজানো আছে কেক, তাই না? দেখেই লোভ লাগে। আবার বাড়িতে এসে দেখি এই দেখো ঘি ঢেলে দিল মাংসের ভেতরে। এই যে এডিট করতে বসেছি, আমার এখনই লোভ লাগছে, মনে হচ্ছে উফ আরেকবার যদি খাওয়া যেত। তাহলে বলো তো তোমাদের রান্নাগুলো কেমন লাগলো? তো কত মেনু, তাই না? আমার অ্যাকচুয়ালি আইবুড়ো ভাত হচ্ছে না, কিন্তু আমার জন্মদিনই কিন্তু হচ্ছে। তো মা আমাকে টিপ পরিয়ে দিল, চন্দনের ফোঁটা দিয়ে দিল, আর এটা মাসি আমাকে খাই দিল। তারপরে মা আর আমি বসে পড়লাম বেলুন ফোলাতে। কেন বলো তো, সন্ধ্যেবেলাতে কিছু তো একটা সেলিব্রেশন করতে হবে, সাজাতেই হবে, যায় তাই হোক। কিন্তু আগের দিন রাতে তা বা পুরোটা করাই ছিল, শুধু বড় বেলুনগুলো একটু ফুলিয়ে নিলাম। আর এই দেখো আমি পুরো বাচ্চার মতো বসে পড়েছি বেলুন ফুলিয়ে। আমার তো হেভি মজা লাগে। তো তারপরে আমি কি করব, এক্সস্ট হয়ে গেছিলাম, তাই একটুখানি কফি নিয়ে বসে পড়লাম, আর নতুন জামা সব বার করে নিয়ে বসে পড়লাম। তো আজকের জন্য আমি এইটুকুনি, রাতের ব্লগটা আমি আলাদা করে আমি তৈরি করব। তো আজকের জন্য টাটা।